বিএনপিকে যারা ক্ষমতায় আনতে চান বা বিএনপিকে যারা ক্ষমতায় দেখতে চান তাদের এই ভিডিওটা বেশি বেশি দেখা উচিত। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মানিকগঞ্জের ঘিওরে যে একটা ভাইরাল ভিডিও আপনারা দেখেছেন, যে একজন ভদ্রলোকের দাড়ি ধরে টান মারে আর একজন দাড়ি ধরে টান মারে উপরে তাকে আঘাত করে। আমরা সেই ভিডিও সম্পর্কে আলোচনা করব। একটা ভিডিও আমরা দেখি। প্রথমে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দোষীকে ধরে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। এবার বিস্তারিত আলোচনা করা যাক। ব্যবসায়ী আলী আজম, তিনি প্রতিদিনের মতো তার দোকানে কাজ করতেছিলেন। যাকে দাড়ি ধরে টান মেরেছে, যে ভিকটিম আর কি, তার নাম হচ্ছে আলী আজম। তিনি প্রতিদিনের মতো দোকানে কাজ করতেছিলেন। এমন সময় নাসিম ভুঁইয়া নামে এক বিএনপির নেতা, বিএনপির রাজনীতির সাথে জড়িত, তিনি তার দোকানে আসেন কিছু কাগজপত্র নিয়ে, জমি নামজারি করার কিছু কাগজপত্র নিয়ে আসে। আমরা যা দেখলাম বিস্তারিত ভিডিওতে বা যা আমরা নিউজে পাইলাম, সেই হিসেবে সেই প্রসঙ্গে বা সেই তুলে ধরে আমি কিছু বলার জন্য চেষ্টা করতেছি। তিনি যখন এই কাগজপত্র নিয়ে আসে যে এখানে প্রিন্টিং করার জন্য বা ফটোকপি করার জন্য, তখন এই কাগজগুলো চেকিং করে এই ব্যবসায়ী আলী আজম তিনি দেখতে পান যে অনেকগুলো কাগজপত্র কম আছে। তিনি তাকে বলেন যে আপনি আগামীকাল বাকি কাগজপত্র নিয়ে আসেন, তারপরে আমি সবগুলো ঠিক করে দিচ্ছি, একসাথে সবগুলো ঠিক করে দিচ্ছি। এই কথা বলার লগে লগে এই নাসিম ভুঁইয়ার মাথায় গরম হয়ে গেছে। তার মাথায় এমনি কোনো মাল নাই, অথবা মাথায় এমনি কোনো চুল নাই, তার মাথায় এমনি চান দিয়ে অথবা পটাশ হয়ে গেছে। চান দিয়ে পটাশ হয়ে তিনি রাগে ক্ষোভে তিনি ব্যবসায়ী যে আলী আজমের দাড়ি ধরে টান মেরেছে। আপনারা দেখেছেন যে এটা মানে খুবই মর্মান্তিক একটা ঘটনা, খুব দুঃখজনক একটা ঘটনা যে তাকে একটা চট থাপ্পড় দিয়ে, যদি কেউ একটা রাগ ভাগ করে চট থাপ্পড় দিয়ে, আমরা মুসলমান, দাঁড়িয়ে একটা আমাদের পবিত্র জিনিস, দাঁড়িয়ে একটা সুন্নতি জিনিস, এই সুন্নত ধরে বিএনপির এই রাজনীতির সাথে জড়িত নাসিম ভুঁইয়া তিনি এই ব্যবসায়ী আলী আজমের যেভাবে দাড়ি ধরে যেভাবে টান মেরেছে, তাদের পুরো বাঙালি জাতি, পুরো মুসলিম জাতি যারা যারা এই ভিডিওটা দেখেছে, তাদের রক্তক্ষরণ হয়েছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আর একটা বিষয় জানা গিয়েছে যে তার ভাইয়ের নাম আজিম ভুঁইয়া, তিনি নাকি বিএনপির রাজনীতির সাথে, মানে বিএনপির ওই মানিকগঞ্জ ঘিওরে বিএনপির বড় এক নেতা, ঠিক আছে? এই বড় নেতার জন্য, বড় নেতা, হ্যাঁ, তার ভাই বড় নেতা, অনেক কিছু করে ফেলতে পারে, এই বিএনপির এই নেতা অনেক কিছু করে ফেলতে পারে। এই কারণে তিনি কোনো কিছু কর্ণপাত না করে দাড়ি মাড়ি যা হোক না কেন টেনে ছিঁড়ে ফেলেছে, কিছু দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে। আপনারা দেখেছেন বিএনপির মানুষ, মন মানসিকতা, বিএনপি যারা করে, বিএনপির রাজনীতি যারা করে, তাদের কথা হচ্ছে কি যে কোনো ছাড় দেব না বা বাংলাদেশের মানুষদের শান্তিতে থাকতে দেবো না। মানে যেখানে সেখানে খামখেয়ালিপনা, যেখানে সেখানে চাঁদাবাজি, যেখানে সেখানে ডাকাইতি, মানে যেখানে সেখানে কোনো মান সম্মানী ব্যক্তি, মানে যে হোক না কেন, ওদের মানে কোনো নাই, মানে বিয়াদব, খুব বিয়াদব বিয়ানছেন টাইপের মানে ব্যক্তিবর্গ যারা বিএনপি সাপোর্ট করে তার প্রায় ব্যক্তি এই ধরনের মানে উগ্র মনা হয়ে থাকে। বিএনপির রাজনীতি বিশ্বাস করেন বা যারা বিএনপিকে ক্ষমতায় দেখতে চান, এবার কিন্তু বাংলাদেশের মানুষ বিএনপিকেই ক্ষমতায় দেখবে। কারণ কি, যে বিএনপি ছাড়া রাজনৈতিক মাঠে আর কে আছে? আওয়ামী লীগ থাকলে হয়তো বা বিএনপির কাপাকাপি লেগে যেত, কিন্তু আওয়ামী লীগ নাই এখন। তারা কিন্তু ফাঁকা মাঠে এবার গোল দিবে, ফাঁকা মাঠে গোল দিয়ে কিন্তু তারা নির্বাচনে জয় হয়ে এই যে দাড়ি মারি না, দাড়ি ধরে টানা শুরু করেছে কেবল। হ্যাঁ, দাড়ি কিন্তু পরে থাকবে না, দাড়ির সাথে দাড়ির যে থুতমি মুতমি আছে না, এই থুতমি সহ টান দিয়ে উঠে ফেলবে তারা। তবে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই বিএনপির নেতা বা বিএনপির একদম উচ্চ লেভেলের নেতা, বিএনপির যদি সে পরিচালকও হয় বা বিএনপির যদি সে ডাইরেক্টর হয় অথবা বিএনপির মহাসচিব পর্যায়ের নেতা যদি হয়, এই ধরনের কাজকর্ম যারা করে তারা জীবনেও বাংলাদেশের রাজনীতি করতে পারে না। হ্যাঁ, রাজনীতি করে কিসের জন্য? রাজনীতি করে মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, দেশের জন্য, দেশ ও দেশের জন্য। এদের দ্বারা বা এই ধরনের মন মানসিকতা যাদের আছে, তাদের দ্বারা দেশের এবং দেশের মানুষের বিন্দুমাত্র কোনো উপকার হতে পারে না। এবং তারা যদি নির্বাচিত হয় বা তারা যদি ক্ষমতায় যায়, তাহলে তারা আরো উগ্রবাদী হয়ে উঠবে, আরো সন্ত্রাসী মনা হয়ে উঠবে, আরো জঙ্গিবাদী মনা হয়ে উঠবে। তারা কোনো কিছুই মানবে না। তারা দিনে দুপুরে মানুষদের ধরে ধরে ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, খামখেয়ালিপনা করবে।